ভোট আসে ভোট যায়, কিন্তু পূরণ হয় না প্রতিশ্রুতি। এভাবেই কাটছে বছরের পর বছর। না মেলে লক্ষ্মীর ভাণ্ডার, না বার্ধক্য ভাতা। সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত দক্ষিণ 24 পরগনা জেলার রায়দিঘি থানার অন্তর্গত নদী উপকূলীয় এলাকার নগেন্দ্রপুরের প্রায় 50টি আদিবাসী পরিবার। এলাকায় পৌঁছে তাদের খোঁজ খবর নিল ট্রাইব টিভি। সুন্দরবনের একেবারে প্রান্তিক এলাকা নগেন্দ্রপুর, দক্ষিণ 24 পরগনা জেলার রায়দিঘি থানার অন্তর্গত নদী উপকূলীয় এলাকা নগেন্দ্রপুর। এই নগেন্দ্রপুরে বংশ পরম্পরায় বহু বছর ধরে বসবাস করে আসছে প্রায় 50টি আদিবাসী পরিবার। এখানকার আদিবাসী পরিবারের মানুষরা কঠিন সংগ্রামের মধ্য দিয়ে জীবনযাপন করেন। দেশের বিভিন্ন প্রান্তের মতো এখানেও সমাজে অবহেলিত এই আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। বরাবরই তারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এই সকল আদিবাসী পরিবারের মহিলারা পান না লক্ষ্মীর ভাণ্ডার, মিলছে না বার্ধক্য ভাতা কিংবা বিধবা ভাতা। শিক্ষার আলো থেকেও অনেক পিছিয়ে এই সকল পরিবারের শিশুরা। রোজগারের তাগিদে বাড়ির পুরুষেরা চলে যান ভিন রাজ্যে, আবার কোনো কোনো পুরুষ বহুদিন ধরে থাকেন গভীর সমুদ্রে। তাই নিজেদের পেট চালাতে কঠিন লড়াই করতে হয় এই এলাকার আদিবাসী মহিলাদের। এখানকার আদিবাসী মহিলারা সকাল থেকে বেরিয়ে পড়েন সমুদ্র পাড়ে কিংবা জঙ্গলে। নদী থেকে জাল ফেলে মাছ ধরা, জঙ্গল থেকে কাঁকড়া ধরা, জঙ্গল থেকে শুকনো জ্বালানি ভাঙা, এই সব কিছুই তাদের প্রতিদিনের প্রধান কাজ। মহিলারা নিজেরাই সমুদ্র থেকে মাছ এবং কাঁকড়া ধরে নিয়ে গিয়ে বাড়িতে রান্না করেন। রান্নার জ্বালানির জন্য এদের একমাত্র ভরসা জঙ্গল। তাই প্রতিদিন এখানকার আদিবাসী মহিলারা জঙ্গলে গিয়ে শুকনো জ্বালানি ভেঙে এনে উনুনে রান্না করে থাকেন। তবে এখানকার আদিবাসী মহিলারা জানিয়েছেন, প্রশাসনের নিষেধাজ্ঞাকে মান্যতা দিয়ে তারা কখনোই জঙ্গল থেকে কাঁচা কাঠ কাটেন না। কেবলমাত্র বাড়িতে রান্নার জন্য জঙ্গলের শুকনো জ্বালানি তারা সংগ্রহ করেন। কি বলছিল? কিচ্ছু দেন, কি দেবে? হ্যাঁ দিদি তখন বলা আমাদের ভোট দাও। আমরা বলি কি করে ভোট দেবো? আমরা দিচ্ছি তোমাদের। তখন আমরা বলি না, আমরা কি করে ভোট দেবো তোমাদের? আমাদের না দিলে আমরা ভোট কোথায় দেবো? আমাদের কিছু কি দিয়েছ? কিছু তো দিওনি, কি করে দেবো তোমাদের? ওইভাবে বলে ওরা চলে যাবে, আবার ফের আসবে। তখন বলে ও দিদি ভোট দেবে, ঘুরে ফিরে আসবে। না, আমরা দিতে পারবো না। আমাদের কি সুবিধা দিয়েছো তোমরা? কিছু তো এই ভোটে কি প্রতিশ্রুতি দিয়েছিল? এখন দিয়েছে? কিছু দেয়নি। মাটির ঘর সব পড়ে আছে, ছেলেরা সব কাজে চলে গেছে, আমি একা আছি ঘরে, আর একটা বৌমা আছে, আর কেউ নেই বাড়ি থেকে। এইভাবে মাছ ধরে খাচ্ছে। হ্যাঁ, কি করবো? ওইরকম ভাবে মাছ ধরে খাচ্ছি। আর ছেলেপুলেরা বলে মা তুমি কি করতেছো? এই বাবা ঘরে আছি, কি করবো? কোথায় যাবে নে, ঘরে থাকবে। চিয়ালে তা নেই ওরা রে, আইকে এমাই যাবো কয় খাটা খেতে তবে জমি কা খাটা চিরকে জমি নাই ইনকা কাজে কই হন ককে ওইরকম বলবো আমি ছেলেদের, কি করবো? সরকার কি চাই? সরকার কাছে কি চাইছে? সরকার কিচ্ছু না বলতি তো কিচ্ছু দেবে না। কি চাইছেন সরকারের কাছে? কি চাইছেন? সরকারে যা আমরা বসে হয়ে গেছি, আমাদের কিছু দাও, সাহায্য করে হবে না। বিধবা ভাতা পাচ্ছেন না? না। বার্ধক্য ভাতা? না। নদীতে মাছ ধরা, কাঁকড়া ধরা, জঙ্গল থেকে জ্বালানি ভাঙা, এই সব কিছুই এখানকার আদিবাসী মহিলাদের নিত্যদিনের কাজ। বাড়ির শিশুদের কোনো কোনো দিন স্কুলে পাঠালেও অনেক সময় অভাবের তাড়নায় মাছ কাঁকড়া ধরতে কিংবা জ্বালানি ভাঙতে শিশুদেরও সঙ্গে করে নিয়ে যেতে হয় জঙ্গলে। তাই এখানকার আদিবাসী পরিবারের শিশুরা অন্যান্য শিশুদের তুলনায় শিক্ষার আলো থেকে অনেকটাই পিছিয়ে। তবে সারাদিনের এত লড়াইয়ের পরেও তারা ভোলেনি তাদের সংস্কৃতি। বিস্তীর্ণ রায়দিঘি এলাকার বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠান থেকে শুরু করে সরকারি অনুষ্ঠানে এখানকার আদিবাসী মহিলা এবং পুরুষরা তাদের ধর্মীয় নাচ ও গান প্রদর্শন করে থাকেন। তবে অন্যান্য শিল্পীদের মতো এখানকার আদিবাসী শিল্পীরা সরকারি সাম্মানিক পান না। দক্ষিণ 24 পরগনা জেলার রায়দিঘি বিধানসভার নগেন্দ্রপুর এলাকার নদীর চরে আমরা আমাদের ট্রাইব টিভির পক্ষ থেকে আমরা ইতিমধ্যে উপস্থিত হয়েছি। দিন আসে দিন যায়, কিন্তু আদিবাসীর সমাজের উন্নতি কোথায়? একটাই প্রশ্ন এই এলাকার আদিবাসী মহিলা থেকে পুরুষ সবাই। ভোটের প্রতিশ্রুতি, বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি রয়েছে। ভোটের আগে সবাই কথা দিয়েছে, ভোট ফুরালে কিন্তু সেই প্রতিশ্রুতির কথা আর কারণ মনে থাকে না। আমরা এই নগেন্দ্রপুর এলাকায় মৎস্যজীবী যারা রয়েছেন বা আদিবাসী সম্প্রদায়ের যে মহিলা থেকে পুরুষ যারা রয়েছে, দিন আনতে পান্তা ফুরায় অবস্থা। মাছ কাঁকড়া থেকে আরম্ভ করে জঙ্গলের কাঠ ভেঙে যাদের জীবিকা চলে, সেই গৃহবধূ
যিনি ইতিমধ্যে নদীতে মাছ ধরছেন তার কাছে আমরা জানতে চাইব তিনি কিভাবে জীবন জীবিকা রক্ষা করছেন, কিভাবে চলছে তার সংসার। কি নাম আপনার? মঙ্গলা মুন্ডা। এই যে নদীতে আপনি এত বয়সে কেন মাছ ধরছেন, আপনার ভয় করে না? আলে হন ওপন আলে কালে আসুন গা আলে চিনা গাংর কালে ইয়াকের আলে হন কো চিলকা আসুন গা আলে কোড়া কো কাকো ধড়িয়া কামিতে তালে কালে রিকা করে চালে চিলকা জমে আলে কি করে সংসার চলে? নে দো এই তো যে নদীতে ইয়ে করলে তবে মাছ কাঁকড়া ধরলে তবে খায়। আপনার বাড়ির যারা পুরুষ থেকে আরম্ভ করে যারা আছে তারা হচ্ছে গিয়ে ওই নদীতে মাছ ধরে আর না হলে ওই ঘরে যা হয় কি তাই সুযোগ খায়। সুবিধা পাচ্ছে? কিচ্ছু পাই না আমরা কিচ্ছু পাই না। হ্যাঁ, যা ওই খাটি আর খাই, এই নদী থেকে কাঠ ভাঙি কাঁকড়া ধরি খাই। এই যে ভোট চলে গেল, ভোটের সময় কোনো প্রতিশ্রুতি বা কোনো কিছু? जितना का कोई मकाले आले के खाली दाई को खाली का तो नी की मका जाला हनी की मका जाला आले के जितना का कोई मकाले ভোট চলে গেলে আর কেউ আসছে না? ना और आले के जितना का को चिना ले मारा मारा खाली दादा दाई और आले के शेष खाली ती देखा जिला कहवा। একদম সত্যি কথাটা বলেছে এই গৃহবধূ। ভোট আসলে এটা দেবো ওটা দেবো, কিন্তু ভোট চলে গেলে আর সে কথা নাই বাই বললাম। কিন্তু এই গৃহবধূর মনের কষ্ট, মনের দুঃখ সরকার তাদের জন্য কি করছে, কি করে সরকারি সুযোগ সুবিধা পাবে, এটাই তার কিন্তু এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ 24 পরগনার নগেন্দ্রপুর থেকে রবীন পড়ুয়ার সঙ্গে গোপাল শীলের রিপোর্ট, ক্রাইম টিভি।